আপনারা কি পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়তে পারেন না? যদি না পারেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং কোথায় গুণনা হবে, কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কোথায় থামতে হবে, কোথায় মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়ালা তাকুনু পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানেও পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। তাকুনু কাল্লাযিনা কাল্লাযিনা জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। কাল্লাযিনা তাফাররাকু পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। তাফাররাকু ওয়াখতালাফু পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়াখতালাফু মিন বাদি আইনটিকে মোটা করে বাদি। এখানে ছোট্ট একটি মিম আছে। এখানে ইকলাব গুন্না হচ্ছে নুন সাকিন দুই জাবার দুই পেশ এবং দুই জেরের ওপরে একটি ছোট্ট মিম আসবে এবং বাম পাশে একটি বা আসবে। তো এখানে ইকলাব গুন্না বলে। এরকম হবে মিমজের এই ছোট্ট মিমকে উচ্চারণ হবে মিম বাদি। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। মিম বাদি। অবশ্যই যেখানে সমস্যা বা আপনাদেরকে বোঝাতে হবে ওই বিষয়গুলি অনেক ডিটেলসে বা বাংলা ভাষায় অনেক সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো, যেন অন্য জায়গায় যদি এই বিষয়গুলি পান তাহলে অনেক সহজেই যেন শিখে নিতে পারেন এবং বুঝতে পারেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হুমুল এই লামের সঙ্গে মিলবে। হুমুল বাইনাত এখানে তিন আলিফ টেনে তয় জায়গায় থামতে হবে, তার জন্য তিন আলিফ টেনে থেমে যাবেন। কেন? যদি তয় জায়গায় থামতে হবে, থামতে গেলে সেই সকল সাকিন দিতে হয় এবং সাকিনের আগেকার অক্ষর মানে ডান পাশের অক্ষরে যদি এক আলিফ টান থাকে তাহলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এরকম হবে বাইনাত। এখানে বাইনাতু আছে, তো এখানে বাইনাত বলে তিন আলিফ টেনে থেমে যাবেন। ওয়া উলাইকা মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন। ওয়া উলাইকা এখানে ওয়া উলাইকা অবশ্যই হামজাটিকে ই হামজাজের ইটা বলবেন অবশ্যই ইকা। ওয়া উলা এই ওয়াওকে ধরবেন, কেননা এই আলিফ এবং এই হামজা এই দুটোই অক্ষর অবশ্যই ধরবেন। ওয়া উলাইকা অবশ্যই ভেঙে ভেঙে পড়বেন প্রথমে, তারপরে আপনারা অনেক দ্রুত রিডিং পড়বে চেষ্টা করবেন। লাহুম আযাবুন যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আযাবুন আযীম এখানে শেষ অক্ষরের সাকিন দিলাম, দুই পেশ আছে বাদ দিয়ে সাকিন দিলাম। কেন? এখানে থামতে হবে। এখানে দেখেন আয়াত আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। কেন? যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। অবশ্যই খেয়াল রাখবেন যেখানে থামতে গেলে সাকিন দিলে এবং সাকিনের আগে যদি কোনো টান থাকে তাহলে অবশ্যই তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। আশা করি এই সহজ ভাষায় আপনারা পবিত্র কোরআন শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।